আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি শাফকাত শিশির আজকে আছি তোমাদের সামনে কথা বলবো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং নিয়ে। তো আমরা এই যে ২০২৫ সালে এখন চলে আসছি। আমাদের এই ২০২৫ সালে কিভাবে আমরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বা আউটসোর্সিংয়ের মাধ্যমে ফরেন কারেন্সি আর্ন করতে পারবো। তো ফরেন কারেন্সি আর্ন যে শুরু হয়েছে এখন বা রিসেন্টলি তা কিন্তু নয়। এটার কিন্তু আরম্ভ হয়েছে অনেক আগে থেকে। যা যদি আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি এই ফরেন কারেন্সি আর্ন করা আরম্ভ করেছি থ্রু আপওয়ার্কের প্ল্যাটফর্ম থেকে। সেটা হচ্ছে ২০০৮ সাল থেকে আমি শুরু করেছিলাম। তো বেসিক্যালি আমি আউটসোর্সিং বা বিপিওর সাথে জড়িত হলো ২০০৫ সাল থেকে। ২০০৫ সালে বাংলাদেশে যখন প্রথম কল সেন্টার সেট আপ হয় বা বিপিও বিজনেস প্রসেস অনলাইন সেট আপ হয়, সেখানে আমি ওয়ান অফ দ্য পারসন ছিলাম এবং পরবর্তীতে এখানে কাজ করে করে আমি এখানে হচ্ছে কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করেছিলাম। তো এখন বলা যেতে পারে যে এখানে আমরা যে কাজ করেছি বা আমাদের একটা টিম ছিল, তারা যে কাজ করেছিলাম এটা একটা ইউএসের একটা কোম্পানি ছিল। তো তাদের ব্যাক অফিস ছিল আমাদের এই বাংলাদেশে। এই ব্যাক অফিসে আমরা ওই ই-কমার্সের প্ল্যাটফর্মের কাজটা এইখান থেকে কমপ্লিট করতাম। তাদের অনলাইনের মাধ্যমে যতগুলি অর্ডার আসতো সেই অর্ডারগুলি প্রসেস করা, সেই অর্ডারগুলিকে ডেলিভারি দেওয়া, ইভেন অর্ডারগুলি কনফার্মেশনের জন্য আমরা কাস্টমারদেরকে ফোন দিতাম এবং সেই ফোনের মাধ্যমে তারা কনফার্ম করলে তখন আমাদের হচ্ছে হেড অফিস, দ্যাট মিনস যা কিনা আমাদের ইউএসএতে ছিল, সেখান থেকে শিপ আউট করা হতো। তো এই হচ্ছে মোটামুটি একটা কাজের একটা এক্সাম্পল। তো এই ধরনের কাজ না আমি যখন ধীরে ধীরে ওখান থেকে শিখলাম, ২০০৮ সালে যখন আপওয়ার্কের আগের নাম ছিল ওডেস্ক এবং সাথে আরেকটা ছিল ইলেন্স। তো যাই হোক, এই ওডেস্কের মাধ্যমে আমি একটা সাইন আপ করলাম। সাইন আপ করার মাধ্যমে আমি চিন্তা করলাম যে না, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট বানানো যাইতে পারে। তো অ্যাকাউন্টটা বানায় ফেললাম। অ্যাকাউন্টটা বানায় চিন্তা করলাম যে দেখি কাজ করে দেখি কীরকম কাজ করা যায়, কীভাবে ফরেন কারেন্সি আর্ন করা যায়। তো আসলে ফরেন কারেন্সি যে আর্ন করতে হবে সেটার থেকে চিন্তা ছিল যে না, ঠিক আছে, দেখি সবাই তো বলে ডলার আর্ন করা যায়, তো কীভাবে আর্ন করা যাবে। তো ওইখানে আমি একটা প্রোফাইল তৈরি করলাম। ওইখানে একটা কিছু পরীক্ষা দিতে হয়, এক্সাম দিতে হয়, যেগুলি কিনা ইংরেজিতে থাকে। এছাড়া ওই এক্সামগুলি দেওয়ার পরে তোমার প্রোফাইলটা না ধীরে ধীরে আপগ্রেড হবে। তো আমাদের ২০২৫ সালেও কিন্তু সেই প্রোফাইলগুলি তৈরি করতে হবে, সেভাবে আপগ্রেড করতে হবে। আমি জাস্ট ছোট করে ৫ মিনিটের মধ্যে আমার যাত্রাটাকে বলি, যাতে তোমাদের একটা ইন্সপিরেশন আসে এবং আমরা কিভাবে এই সেক্টরে ঢুকতে পারবো এবং বর্তমানে আগের থেকে কী কী ধরনের চ্যালেঞ্জ চলে আসছে, যা কিনা আমি এই বর্তমান জামানায় এই কম্পিটিশনের যুগে একটা সুন্দরভাবে কাজ পেতে পারি। তো আমি তোমাদেরকে যদি ছোট্ট করে এই গল্পটা বলি যে ২০০৮ সালে যখন আমি অ্যাকাউন্টটা তৈরি করলাম, তো সবার প্রথমে আমি প্রথম ১-২ মাস কোনো কাজ-টাজ পাই নাই। তো তারপর আমি চিন্তা করলাম যে না, ঠিক আছে, কাজ যেহেতু পাইতেছি না, তো কী করা যেতে পারে? তো তখন আমি দেখলাম অনলাইন ঘেঁটে যে আমি আসলে পারি কি? দেখলাম যে আমি এই অনলাইনের মাধ্যমে এই ই-কমার্সের কাজটা না মোটামুটি জানি। কিভাবে অর্ডারগুলি প্রসেস করতে হয়, কিভাবে ক্রেডিট কার্ডে ভেরিফিকেশন করতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হয়। এই জিনিসটা আমার প্রোফাইলের মধ্যে দিয়ে আমি বললাম যে আমি এই কাজগুলা জানি। দেয়ার পর আমি কিছু জবে বিড করতে হয়। এখন যেরকম হচ্ছে জবে বিড করার জন্য কিছু টোকেন লাগে বা কিছু কয়েন লাগে এবং সেটা হচ্ছে এই কটা জবের বেশি এপ্লাই করার জন্য। তখন না আনলিমিটেড এপ্লাই করা যেত। তো যাই হোক, তারপরেও একটা লিমিট ছিল যে হচ্ছে এতগুলি এপ্লাই করা যাবে বা যাবে না। তো আমি ১ম জবটা যখন পেলাম সেটা হচ্ছে অলমোস্ট লাইক 3 মান্থস পরে এবং ৩ মাস পরে ১০ দিন কাজ করার পরে আমার ১ম ডলারে আর্নিং হলো, সেটা হচ্ছে ১০ সেন্ট। ওর কাজটা ছিল অ্যামাজন প্ল্যাটফর্মে, অ্যামাজন সেলার সেন্টারে সে হচ্ছে প্রোডাক্ট সেল করত। তো ঠিক আছে, তার প্রোডাক্টগুলি আমাকে কনফার্ম করতে হতো, কাস্টমারদের কাছে ইমেল পাঠাতে হতো। আমার কাজ ছিল এইটাই, যে কাস্টমারদেরকে ইমেল পাঠানো যে তুমি যে অর্ডারটা প্লেস করেছো এটা কি তুমি কনফার্ম করছো, তাহলে আমি শিপ আউট করবো, তোমার অ্যাড্রেসটা কি এইটা? হ্যাঁ। তো কাস্টমাররা যখন হচ্ছে আমাকে অর্ডার করে দিত, যে কনফার্মের একটা ইমেল পাঠিয়ে দিত, আমি সেটাকে দেখে আমি আবার কনফার্ম করে দিতাম। এই ছিল আমার কাজটা, প্রথম আপওয়ার্কের কাজ। ১০ সেন্ট পেয়েছিলাম। তারপরে আমি চিন্তা করলাম যে না, আমি আরেকটু বিডিং অ্যাপ্লাই করি এবং আ চিন্তা করলাম যে আমেরিকার সময়টা কোথায়? আমেরিকানরা কোন টাইমে তাদের এই পোস্ট করা জবগুলি তারা হচ্ছে দেখে। তো আমি চিন্তা করে দেখলাম যে তারা নরমালি সারাদিন কাজ শেষে তারা হচ্ছে সন্ধ্যার দিকে না অফিস থেকে বাসায় গিয়ে এই আউটসোর্সিংয়ের কাজগুলি তারা যে জব পোস্ট করে, সেই পোস্ট করা জবগুলির দেখে যে কয়জন বিড করেছে। তো
সেই ক্ষেত্রে বাংলাদেশের সময়ে বা যারা ভারতবর্ষে আছে এদের সময় না এই মোটামুটি ভোরবেলার দিকে যারা জবগুলি বেশি বিট করে দেখা যায় তাদের সাথে কমিউনিকেশন বেশিরভাগ ক্ষেত্রে হয় আমেরিকানদের সাথে এবং কাজটা সহজেই যোগাযোগ করে যদি তুমি একটা ভালো রিপ্লাই দিতে পারো কজ ইউ উইল হ্যাভ টু রিপ্লাই প্রপারলি ইন ইংলিশ তুমিকে সুন্দরভাবে ইংরেজিতে রিপ্লাই দিতে হবে ইংরেজিতে যদি সুন্দরভাবে রিপ্লাই না দাও তাহলে কিন্তু কাজ পাওয়ার কোনোই সম্ভাবনা নাই তো কাজ পাওয়ার জন্য প্রথম শর্ত তোমাকে ভালো মানের ইংরেজি কিন্তু জানতে হবে কাজও জানতে হবে শুধু যে ইংরেজি জানলাম কাজ জানলাম না বা শুধু কাজ জানলাম ইংরেজি জানলাম না তাহলে হবে না দুইটারই একটা কম্বিনেশন দরকার সেই যে যাত্রা শুরু তারপরে থেকে অনেক কাজ পেয়েছি এবং 2010 সালের দিকে চিন্তা করলে দেখলাম যে না মোটামুটি ভালোই আর্ন করছিলাম মাসে তোমার মিনিমাম ইনকাম ছিল $800 থেকে $900 এবং ম্যাক্স আমি আর্ন করেছি এক মাসে 4 থেকে $4,500 অ্যাভারেজে প্রত্যেক মাসে থাকতো $1,500 থেকে $2,000 থাকতো আলহামদুলিল্লাহ ওটা বেশ ভালো আর্নিং ছিল তো সেই সুবাদে 2013 সালে আল্লাহর রহমতে আমি একদিন সকালবেলা যখন ঘুমের থেকে উঠলাম এক বড় ভাই ছিল উনি freelancer.com-এ কাজ করতেন অনলাইনের মাধ্যমে ভাইয়া গ্রাফিক ডিজাইনার ছিল খুবই ভালো মানের এরপরে ওয়েবেও ঢুকেছে তো রুমান ভাই আমাকে দুপুর 1টার দিকে ফোন দিল আমি জানি না রুমান ভাই কি দেখবে কি না এই ভিডিওটা তারপর আমি বলছি 1টার দিকে আমাকে ফোন দিল শিশির ঘুমের থেকে উঠছো তো ফ্রিল্যান্সিং বেসিক্যালি যারা করে তারা কিন্তু সারা রাত কাজ করে এবং দেখা যায় ওই ভোরবেলার দিকে ঘুমায় দুপুরের দিকে বা বিকেলের দিকে উঠে তো দুপুরবেলা ঘুম পেয়ে বললাম জি ভাইয়া বলেন কেমন আছেন বলে যে ভালো তুমি তো বেশ নাম করে ফেলছো আমি বললাম ভাইয়া বুঝি নাই বল কি তুমি একটু পেপারটা খুলো আজকের প্রথম আলোর পেপারটা তো আমিও সারপ্রাইজ ছিলাম তো প্রথম আলোর পেপারটা খুললাম খুলে দেখলাম যে ওখানে আমি ফিচার্ড হয়েছি এবং ওয়ার্ল্ডের টপ 10 ফ্রিল্যান্সারের মধ্যে আমি একজন জানতাম না যে আমি টপ 10 ফ্রিল্যান্সারের মধ্যে একজন তো যাই হোক দেখে ভালোই লাগলো এরপরে আরও অনেক ফোন আসছে এবং আসার পরে দেখলাম যে না ওই সময় একজন সাইদ ভাই নামে একজন ছিলেন উনি নেটওয়ার্কিং ফিল্ডে কাজ করতেন তো উনিও এখানে ভালো করেছিলেন তো এই ছিল যাত্রা শুরু তো আমি এখন এই 2025 সালে তোমরা যারা এখন আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কাজ করতে চাও এবং আর্ন করতে চাও তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি এখন কিন্তু আর সেই যুগ নেই এখন কিন্তু কম্পিটিশন অনেক বেশি তারপরেও বলি যদি কারো ইংরেজি বলার স্কিল থাকে যে আমরা ভালো ইংরেজি বলতে পারো তারা ইজিলি মান্থলি $15 পার আওয়ার রেটে $15 পার আওয়ার রেট মানে হচ্ছে 1600 থেকে 1800 টাকা বাংলা টাকায় সেই $15 পার আওয়ার রেটে কিন্তু তুমি কাজ করতে পারবা যদি কারো ইংরেজি ভালো স্পিকিং ক্যাপাবিলিটিস থাকে যদি কারো দেখা যায় যে ইংরেজি বলার পাশাপাশি কেউ হচ্ছে গ্রাফিক ডিজাইনের অভিজ্ঞতা থাকে বা কেউ যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের অভিজ্ঞতা থাকে বা কেউ যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিজাইনের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু সেও ভালো ইনকাম করতে পারবা শুধুমাত্র যে আপওয়ার্কের মাধ্যমে কাজ পাওয়া যায় তা কিন্তু না বর্তমানে আমি দেখলাম যে আরও অনেক প্ল্যাটফর্ম আসছে তোমার সাথে যোগাযোগ করার জন্য তুমি ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করার জন্য তুমি কিন্তু লিঙ্কডইনের প্রোফাইলটাকেও ব্যবহার করতে পারো লিঙ্কডইনের একটা সুন্দর প্রোফাইল বানাইতে হবে যেখানে আমাদের গিটহাবের বিভিন্ন প্রজেক্ট থাকতে পারে গিটহাবেও আমাদের অ্যাকাউন্ট করতে হবে গিটহাব থাকতে পারে লিঙ্কডইন থাকতে পারে রেডিট থাকতে পারে বিভিন্ন ধরনের প্রোফাইলগুলি বানায় রাখবা তো ওইগুলির মাধ্যমে না তোমার কী কী ধরনের কাজ তুমি এই পর্যন্ত করছো তোমার যদি একটা ওয়েবসাইটে থাকে তাহলে তো আরও ভালো তো কী কী ধরনের কাজ তুমি করছো এই জিনিসটা তুমি রেখে দিবা যে না আমি এই কাজ করছি ভালো হবে এবং তুমি দেখা যাবে যে ইজিলি তোমাকে ক্লায়েন্টরা খুঁজে পেয়ে তোমাকে কিন্তু যোগাযোগ করবে যে তুমি কি আমার জন্য এই কাজ করতে পারবা কি না তো ফ্রিল্যান্সিংয়ের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা তোমাকে নিজেকে স্কিল হইতে হবে এবং আমি তোমাকে বলে দিচ্ছি যদি তুমি স্কিল হও আবারও বলে দিচ্ছি যদি স্কিল হও টাকা আর্ন করা কোনো ব্যাপারই না তো আপওয়ার্কে যেরকম আর্ন করা যায় বর্তমানে আরও একটা প্ল্যাটফর্ম যেটা কিনা আমাদের প্যাসিভ ইনকামের একটা জায়গা হইতে পারে তোমার যদি গুগল অ্যাডসেন্স বা অ্যাডমব থাকে অ্যাকাউন্ট থাকে এবং তোমার যদি ইউটিউবের চ্যানেল থাকে সেখান থেকে না তোমার কন্টিনিউয়াস আর্নিং আসবেই তুমি সিম্পলি দেখো তোমার যদি 10টা ওয়েবসাইট থাকে সেই 10টা ওয়েবসাইটে তুমি যদি ব্লগিং করাও নিজে না করো 10 জনকে রেখে তুমি ব্লগিং করাইলা তোমাকে নিশ প্রোডাক্ট খুঁজে নিতে হবে যে নিশ প্রোডাক্ট বলতে কি বোঝায় যে হচ্ছে কোনটা ট্রেন্ডি টপিক
কোন জিনিসটা মানুষ এখন বেশি খুঁজে, কোন জিনিসটা বেশি এখন মানুষ খায়, ওই জিনিস রিলেটেড ওয়েবসাইট বানাইতে হবে। এবং ওইটা রিলেটেড তুমি যদি ওয়েবসাইট বানাও, দেখবা যে ওয়েবসাইটে ট্রাফিক আসবে, মানুষ এখানে হচ্ছে ক্লিক করবে, এবং দেখা যাবে যে তুমি অ্যাফিলিয়েটের মাধ্যমে আর্নিং করতে পারবা, আবার হচ্ছে ভিজিটরের মাধ্যমেও তোমার অ্যাডভার্টাইজ শোয়ের মাধ্যমেও তুমি আর্ন করতে পারবা। আর্নিংয়ের সেক্টরে কিন্তু কোনো অভাব নাই। তো এই আজকে কথা বলার জন্য আসছি তোমাদের সামনে। হ্যাঁ, তো চিন্তা করতেছিলাম যে তোমাদের সামনে আসলে কি কি বলবো না বলবো এই জিনিসগুলি। তো আমি তোমাদের সাথে আরও কিছু কথাবার্তা বলে নিই। সেটা হলো, আমি তো প্যাসিভ ইনকামের একটা কথা তো বললাম, তাই না, যে আমাদের হচ্ছে ইউটিউব একটা প্ল্যাটফর্ম, ইউটিউবের মাধ্যমে আমরা আর্ন করতে পারি। তো আমি আরও একটা জিনিস বলে নিই, তোমরা ইউটিউবের পাশাপাশি তোমরা কিন্তু ফেসবুকের মাধ্যমেও আর্ন করতে পারো। কিন্তু ফেসবুকটা না দিনে দিনে না কঠিন হয়ে যেতেছে। তারপরেও যদি কেউ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্টের মনিটাইজেশনের মাধ্যমে মনিটাইজেশন পাও, খুবই ভালো হবে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমার ইউটিউবে আর্নিং কেমন, হ্যাঁ প্রত্যেক মাসে হয়, মোটামুটি আর্নিং হয়। তো এই আর্নিংয়ের পরিমাণ এখনও তেমন একটা বেশি না, তবে ইনশাল্লাহ যখন বেশি হবে তোমাদের অবশ্যই জানাবো। আমার এই চ্যানেলের পাশাপাশি আমার একটা ট্রাভেল রিলেটেড চ্যানেলও আছে। তো ওই চ্যানেলটা তোমরা হচ্ছে এই আমার এই মানে আজকের যে ভিডিওটা এটা ডেসক্রিপশনে পেয়ে যাবা, চাইলে ওখানে আমার হলো ট্রাভেল রিলেটেড ব্লগগুলো দেখতে পারবা। তো যাই হোক, আমি এখন এই আর্নিং সেক্টরের মধ্যে ইউটিউবে যারা হচ্ছে সাকসেস আনতে চাও, ইউটিউবের জন্য বলি, গত 15ই জুলাই আমাদের একটা কিন্তু বড় ধরনের আপডেট আসছে ইউটিউবে। সেটা আমরা চিন্তা করি যে এআই এর মাধ্যমে যদি আমরা অটোমেটিক ভয়েস বানাবো, অটোমেটিক ভিডিও বানাবো, অটোমেটিক সব করে টাকা আর্ন করবো, আসলে এটা পসিবল না। ইভেন এআই রিলেটেড যদি তোমরা কোনো ক্যাপশন দাও, ডেসক্রিপশন পর্যন্ত দাও, সেটা রিচ আরও কমে যায়। সো এই জিনিসগুলি একটু মাথায় রাখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ, আজকে আমাদের এটা প্রথম ভিডিও ছিল, আমি তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা সুন্দরভাবে ক্যাটাগরিজ ওয়াইজ আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। যেমন কিভাবে আমরা ইউটিউবের মাধ্যমে আর্ন করতে পারবো, কিভাবে আমরা ফেসবুকের মাধ্যমে সাকসেস আনতে পারবো, কিভাবে আমরা আপওয়ার্কে স্কিলের মাধ্যমে আর্ন করতে পারবো, আমরা যদি কেউ গ্রাফিক্সের কাজ পারি বা ভিডিও এডিটিংয়ের কাজ পারি, কিভাবে সেগুলি কাজ করতে পারবো, আমি সেই জিনিসগুলি ধীরে ধীরে তোমাদের সামনে নিয়ে আসবো। আমার যে এত বছরের যে কাজের অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও এই সেক্টরে আসতে পারো। আমার সিনিয়র যারা আছেন আপনাদেরকেও উদ্দেশ্য করে বলছি, আপনারা অনেকে হয়তো বা জব সেক্টরে আছেন, চাকরি বাকরি করেন, তাদের কিন্তু 2 পয়সা কিন্তু এক্সট্রা ইনকাম করতে মন চায় অবশ্যই। তো যারা 2টা এক্সট্রা পয়সা ইনকাম করতে যাবেন, আমাদের মানে হার্ডওয়ার্কের কিন্তু বিকল্প নাই এবং পরিশ্রমের কোনো বিকল্পই নেই, সেটাই আমি বলতে চাইতেছি। যদি আমাকে বলা হয় যে আমি ওই আপওয়ার্কে যখন কাজ করতাম, আউটসোর্সিংয়ের কাজ করতাম, কত ঘন্টা আমি কাজ করতাম, আমার ছোট্ট একটা রুটিন বলি 24 ঘন্টার। আমি ইউএস টাইমে কাজ আরম্ভ করতাম রাত্রে 9টার সময়, কাজ শেষ হতো আমার ভোর 4টা-5টার দিকে। 5 ওয়াক্ত নামাজ পড়া হয় না, কিন্তু চেষ্টা করতাম পড়ার জন্য। তো ফজরের নামাজের পরে দেখা যেত যে কাজের প্রেশার একটু কমতো মোটামুটি, কারণ আমেরিকান টাইম তখন। ভোর 5টা-6টার দিকে কাজ শেষ করে ঘুমাইতে যেতাম, 2 ঘন্টার মতো ঘুমাইতাম বা 3 ঘন্টার মতো ম্যাক্স ঘুমাইতাম। তারপর উঠে ইউনিভার্সিটির দিকে যাইতে হইতো, ইউনিভার্সিটিতে গিয়ে দুপুরবেলা আবার ব্যাক করে তখন আউটসোর্সিংয়ের কাজ নিয়ে বসতাম। সেই কাজ শেষ করে আবার সন্ধ্যার দিকে টিউশনিও করতে হইতো, এবং ফাইনালি আবার রাতের বেলা কাজের জন্য সেই আমেরিকান টাইমে আমেরিকান ওই অফিসটায় বসে কাজ করতাম। ওটার নাম ছিল মাই ওয়ার্ল্ড ফোন, এখনও ওয়েবসাইটটা আছে myworldphone.com। তো যাই হোক, তো এই যে আমি তোমাদের সামনে আজকে যে কথাগুলি বলতেছি, কিভাবে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে আর্ন করতে পারবো, কিভাবে আমরা ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে আর্ন করতে পারবো, কিভাবে আমরা ইউটিউবের মাধ্যমে আর্ন করতে পারবো, এই ডিটেইল আমরা ক্যাটাগরিজ ওয়াইজ এবং হচ্ছে একটা সিকোয়েন্স ওয়াইজ আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ভেরি সুন, যাতে তোমরা খুব শীঘ্রই এই সেক্টরে এনরোল করতে পারো। এবং সিনিয়র যারা আছেন আমার, তাদেরকেও আমি বলছি যে আপনারা কখনই ডিমোরালাইজড হবেন না, হতাশ হবেন না। যদি কখনো চেষ্টা করেন, চেষ্টার কোনো বিকল্প নাই, তবে কাজ শিখতে হবে, কাজের কোনো বিকল্প নাই। আজকে আমি আল্লাহর রহমতে যে পজিশনে আছি বা যতটুকু আসছি বা যতটুকু আইটির কাজ জানি,
এটা কিন্তু আমি অল্প অল্প করেই শিখতে হয়েছে। এটা 1 দিনে 2 দিনে 1 বছর 2 বছরে কিন্তু কোনো কাজ শেখা যায় না। ইট টেকস টাইম। এবং যখন আপনারা স্কিলড হইতে পারবেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ কাজ আপনাকে খুঁজে নিবে। আপনাকে কাজের জন্য এত হন্যে দৌড়াইতে হবে না। চেষ্টা তো করতেই হবে। তারপরে হচ্ছে আপনি তখন একটা ওয়ে চিনবেন। ওয়ে জানতে পারবেন যে আমি এদিকে যদি ট্রাই করি, আমি এই কাজটা পারবো। আমি যদি এই কাজটা করতে পারি তাহলে আমি এই আউটপুটটা পাবো। আউটপুট পাওয়াটার জন্য আপনি কিন্তু পরিশ্রমের কোনো বিকল্প নাই। ইউটিউবে কাজ করতে হলে যেরকম 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, সাবস্ক্রাইবার লাগবে 1000। তো এই জিনিসগুলি আপনি কিন্তু চেষ্টা কিন্তু 1 দিন 2 দিনের না, অনেক সময় লাগে। এবং আল্লাহর রহমতে যখন আপনাদের আর্নিং আসবে তখন আপনাদের কিন্তু আর ওই পিছনে তাকাইতে হবে না। ওই মান্থলি $1000-2000 কোনো ব্যাপারই না। ইভেন আপনারা যদি চান যে না ঠিকমতো কাজ করে 2 মাসের মধ্যে আপনারা ওই ইউটিউবের মনিটাইজেশন এনে প্রত্যেক মাসে $1000 করে আর্ন করবেন, কোনো ব্যাপারই না। প্রত্যেকটা মাসে আপনি $1000 চোখ বন্ধ করে আর্ন করতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে কিভাবে আর্ন করা যাবে সেই সিরিজটা নিয়ে আমি ভেরি সুন আসবো। সম্পূর্ণরূপে ফ্রি পাবেন এবং ইউটিউবে জয়েন করতে পারবেন। ইউটিউবের মাধ্যমে আপনারা ফ্রি সব কটা ভিডিওগুলি আপনারা পাবেন। আমার এই চ্যানেল শাফকাত শিশির নামে যে চ্যানেলটা আছে, আমার এই পার্সোনাল চ্যানেল আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।